আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আমরা আজকে হিটার নিয়ে কথা বলবো। হিটার আমাদের অ্যাকুয়ারিয়ামের জন্য কেন প্রয়োজন? এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের একটা অ্যাকুয়ারিয়ামে আপনার হিটার খুবই ইম্পর্টেন্ট। কারণ হিটারের মাধ্যমে আমাদের মাছগুলোকে আমরা সেভ করতে পারি। কারণ আমাদের বাংলাদেশে ৬ ঋতুর দেশ। এখানে বিভিন্ন সময় ঋতুর চেঞ্জ হয়। যার কারণে আমাদের মাছগুলো প্রায় সময় খুব বিপদের ভিতর পড়ে এবং তারা অনেকাংশেই মারা যায়। আমাদেরকে অ্যাকুয়ারিয়ামে পিএইচ লেভেলকে ঠিক রাখার জন্য, আমাদের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলোকে বাঁচানোর জন্য আমাদের অ্যাকুয়ারিয়ামে অবশ্যই একটা হিটার প্রয়োজন। এখন আমি বলবো যে অ্যাকুয়ারিয়ামটা আপনি কোন কালে কোন সময়ে আপনি কত ডিগ্রিতে অ্যাড করবেন। অবশ্যই আপনার অ্যাকুয়ারিয়ামের সাইজ অনুযায়ী ১০০ ডিগ্রি, আপনার ১০০, ২০০, ৩০০ ওয়াটের আপনার হিটার চয়েস করবেন। এটা আপনার অ্যাকুয়ারিয়াম, যদি যেমন আমার অ্যাকুয়ারিয়ামটা হচ্ছে আপনার ৩ ইঞ্চি আছে, সাইডে ৩ ইঞ্চি আছে, লম্বা এটা ২ ইঞ্চি আছে। আমি ২০০ ওয়াটের একটি হিটার নিয়েছি। এই হিটারটার মাধ্যমে আমি এটাকে সেট করেছি। এখন আমি বলবো যে আপনারা গ্রীষ্মকালে, বর্ষাকালে এবং শীতকালে এই তিনটা ঋতুতে আপনি কত ডিগ্রি অ্যাকুয়ারিয়ামে হিটার অ্যাড করবেন। আমাদের যে হিটার আছে, এই হিটারে আমি এখন বর্তমান আমার এখানে বর্ষাকাল, আর এখন এই সময়টা হচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকালে আমাদের অনেক সময় দেখা যায় হিটারে তাপমাত্রা খুব বেশি আপ ডাউন করে। এই জন্য আমি হিটারে প্রথমত ২৮ ডিগ্রি দিয়েছি। যখন আপনার বৃষ্টি হচ্ছে এবং তাপমাত্রা সবসময় আপ ডাউন করছে, অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আমি ২৮ ডিগ্রি বর্ষাকালে রাখছি। কিন্তু আপনি বর্ষাকালে আপনার সর্বনিম্ন তাপমাত্রা আপনি ২৭ ডিগ্রিতে সেট করবেন। যদি আপনার বৃষ্টি বাদল অনেক বেশি হয়, প্রতিদিন যেমন ৩ দিন ৪ দিন বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আপনি ২৮ ডিগ্রিতে অ্যাকুয়ারিয়ামের হিটার সেট করবেন। আর গরমকালে যে বিষয়টা, গরমকালে অনেক বেশি গরম থাকে, সে কারণে আমাদের হিটারের যে সেলসিয়াসটা আপনি ২৫ ডিগ্রি সেলসিয়াসে অ্যাড করবেন। আর শীতকালে তো অনেক শীত থাকে, সেক্ষেত্রে আপনার শীতকালে ২৮ ডিগ্রি সেলসিয়াসে আপনার হিটারকে রাখতে হবে। আপনার হিটার আপনি যদি ভালো মতো সেট করে রাখতে পারেন, আপনার তাপমাত্রা আপ ডাউন কম করবে। সেই ক্ষেত্রে আপনার মাছগুলো অনেকাংশেই ভালো থাকবে এবং পিএইচ লেভেলটা ভালো থাকলে আপনার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো মরবে না, ওইগুলো ভালো থাকবে। এবং আপনার যদি তাপমাত্রা অনিয়ন্ত্রিত থাকে, তাহলে মাছের রোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আমাদের এই ঋতুর তাপমাত্রা আপ ডাউনের জন্য আমাদের মাছগুলোতে ইচিং প্রবলেম হয়। এই আপনার ইচিং প্রবলেমের কারণে মাছগুলো অনেক স্ট্রেসে থাকে এবং মাছগুলোকে মারা যায়। আপনার প্রত্যেক ঋতুর জন্য আপনার অবশ্যই হিটার লাগবে। অনেক অ্যাকুয়ারিয়াম স্টোর আছে আপনাকে বলবে যে আপনার হিটার লাগবে না, কিন্তু না, আপনার সবসময় হিটার লাগবে। আপনার হিটার সবসময় সেট আপ করে রাখতে হবে। আপনি আমার ভিডিও দেখে আপনি হিটার গুলোকে সেভাবে সেট আপ করবেন, আশা করি আপনার মাছ মারা যাবে না। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনাদের এই হিটার বিষয়ে কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে আপনারা ফেসবুকে আমাকে কমেন্ট করতে পারেন, ইউটিউবে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন, ফেসবুকে মেসেজ দিতে পারেন। আপনার পানি সংক্রান্ত, মাছের পানি সংক্রান্ত বা মাছ সম্পর্কে কোনো প্রবলেম থাকলে আপনারা ফেসবুকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর আমাদের অ্যাকুয়ারিয়াম বিষয়ে আমরা যেহেতু অনেক ভিডিও করে ফেলেছি, আপনারা দেখেছেন, আপনাদের অবশ্যই ভালো লাগছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে লাইক দিবেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।